আসসালামু আলাইকুম সুধী দর্শক, আজকে আমি আমার বাসার নিজের এসি নিজেই পরিষ্কার করার জন্য খুলে নিচ্ছি। প্রথমে আমার ইনডোর এসির ইভাপোরেটরের ভেতরের অংশগুলি খুলে নিচ্ছি, পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। এই স্প্রে গানের মধ্যে মেডিসিন মিশিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আমার এসি পরিষ্কার করব এবং যতটুকু জেট ওয়াশ প্রয়োজন সেইটুকু অনুযায়ী জেট ওয়াশ করব ঘরোয়া পদ্ধতিতে, নিজের হাতে, আপনার ঘরে যা থাকে তা দিয়েই। তো আমি এখন স্প্রে করে নিচ্ছি, এটাতে কেমিক্যাল দেওয়া আছে, হালকা কেমিক্যাল দিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিচ্ছি। যথেষ্ট পরিমাণ ময়লা দেখা যায়, আর এগুলো আমি ধুয়ে নিয়ে বারান্দায় শুকাতে দিয়েছি। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি খুলছি আমার কেসিং, অর্থাৎ ইভাপোরেটর বা ইনডোর এসির কেসিংটা খুলছি। নাট থাকে, 6টা নাট থাকে। 6টা নাটের প্রতিটা নাটই আপনাকে খুলতে হবে এবং টেকনিক্যালি এটা জেনে নিতে হবে যে এটা আসলে কীভাবে খোলা যায়। খোলাটা খুবই সহজ, নাটগুলো খুলবেন, একটু পুশ পুল করলে এটা বের হয়ে আসবে। এই মুহূর্তে আমার ক্যামেরায় আছে আমারই ছেলে তাজদিদুল ইসলাম নায়াজ। আমি যেহেতু নাট খুলছি এবং পানির ফোঁটা পড়ছে দেখা যাচ্ছে, তো সবগুলোতে পানি দেওয়া আছে, আমি খুলে নিয়েছি। নাটগুলো খোলা হচ্ছে। এরই মাঝে বলে দিই যে আপনি বাসার মধ্যে যখন চালাবেন, আমার রুমটা হচ্ছে 12x10, এই ধরনের রুমে আপনি নর্মালি 1.5 টন এসি চালাতে পারেন। আমারটা ইনভার্টার এসি ওয়ালটনের। তো এগুলো 26-27-এ চালাবেন, কারণ বাহিরে যখন 38 ডিগ্রির এগেনস্টে 26-27 যদি না দেন, যদি আপনি 18-20-24 দেন, তাহলে এসির উপরও অনেক লোড যাবে এবং প্রচুর লোড যাওয়ার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এবং এসির খুব ক্ষতি হবে। আমি অলরেডি আমার কেসিং পার্ট খুলে ফেলেছি। হ্যাঁ, কিছু নব আছে, এই নবগুলো টেনে খুলতে হয়। এগুলো লোকে আপনার ইসের সিস্টেম, নাটগুলো খোলার পরে হুক সিস্টেম, ওই হুকগুলি ধরে ধরে পুশপুল, হুকগুলি পুশপুল সিস্টেম, ওই পুশপুল সিস্টেমের হুক। আমার যেহেতু সব ধরনের ইকুইপমেন্ট নাই, আমি আপনাকে সবভাবে খুব ক্লোজলি দেখাতে পারিনি, বাট চেষ্টা করেছি সব কিছু দেখানোর। বাসায় থেকে যদি করেন তাহলে দেখা যাবে কি এসিটা নিজেই করলেন, একটু হয়তো বা কষ্ট হবে, কিন্তু প্রায় 1500 থেকে 2000 টাকা বেঁচে যাবে। এই যে আমি উপর থেকে আমার যে এসির নবগুলো আছে, এই নবগুলো খুলে নিচ্ছি, হুক নবগুলো খুলে নিচ্ছি। এই যে সুন্দর খুলে চলে আসছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার থার্মাল কেবলটা, যে এসির যে থার্মাল কেবল থাকে সেই থার্মাল কেবলটা এটা। এবং পাশাপাশি হচ্ছে কি আপনার ডিসপ্লের জন্য যে প্লাগ ইন আউট থাকে, প্লাগ ইন আউট, হ্যাঁ, এই কেবলটা খুলে নেওয়া হলো। এই সম্পূর্ণ আমি আলগা করে ফেললাম। হ্যাঁ, এগুলো আমার টোটাল এসিটা এখন টোটাল কেসিং মুক্ত হয়ে গেল। জাস্ট ইভাপোরেটরের যে মেইন ফিনগুলো থাকে, সেই ফিনগুলো এখন তামার ফিনগুলো জাস্ট ওই বডিটা ওখানে লেগে আছে, আর যারা এক্সটার্নাল অংশটুকু আছে এগুলো আমি খুলে ফেলেছি। আমি আমার বাথরুমে নিয়ে নিজের হাতে পরিষ্কার করে নিচ্ছি। আপনিও আপনার বাসায় আপনার নিজের মতো করে পরিষ্কার করে নেবেন যতটুকু পরিষ্কার করার দরকার। এরই মাঝে বলে দিচ্ছি যে আসলে এসি খুব সেন্সিটিভ জিনিস, অনেকে সাহস করে না, কিন্তু বিষয়টা হচ্ছে এতটা সেন্সিটিভ নয় যে যে আপনি নিজের বাসায় করতে পারবেন না। কারণ হচ্ছে এটার যে সার্কিট, হ্যাঁ, ইনডোর সার্কিট এবং আউটডোর সার্কিট অলরেডি সব ধোয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার বারান্দায় আমি শুকাতে দিয়েছি, 100% ধোঁয়া শেষ। এখন আমি আমার ভিতরের কাজ করব। হ্যাঁ, দেখুন কি পরিমাণ ময়লা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে সার্কিট, হ্যাঁ, সার্কিটের কেবল। এগুলিতে আমাদের হাত দেওয়ার দরকার নেই, এগুলো কভারিং করা আছে এবং এগুলিতে পানি ঢুকবে না। বলিনি এগুলোতে পানি ঢুকবে না, টোটাল কভারিং করা আছে। অতএব আপনি যে কোনোভাবেই কাজ করতে পারেন। একদম কাজটা হয়ে রয়েছে আমার এসিটা। এখন আমি পুনরায় একদম আরাম করে কাজ করব। হাতে টুথব্রাশ নিয়ে নিয়েছি, ঘষে ঘষে কাজ করে নিচ্ছি। প্রতিটা পার্ট আমি খুলে খুলে আপনাকে দেখাবো এবং আপনি ঘরেই প্রতিটা কাজ করতে পারবেন। এটা যে কোনো ব্র্যান্ড হতে পারে, নট অনলি ওয়ালটন। কারণ কি কনসেপ্টটা এখন বর্তমানে চাইনিজ কনসেপ্ট, তো চাইনিজ কনসেপ্টটা সবারই এক। এটা গ্রি, এটা জেনারেল, এটা মার্সেল, এটা ভীষণ, কিংবা এটা ওয়ালটন কিংবা হাইসেন্স, যাই হোক না কেন, হ্যাঁ, আপনি একই প্রসেসে আগাবেন। কারণ ওই কারোটা 6টা নাট, তো কারোটা 4টা নাট, কারোটা 8টা নাট। দেখুন কি পরিমাণ ময়লা, আমি ময়লাগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি।
হ্যাঁ, এক হাতে যেহেতু ক্যামেরা করি তাই অ্যাঙ্গেলগুলো ঠিক হচ্ছে না ক্যামেরার, কিছুই করার নেই, চেষ্টা করছি। আসলে সবারই একটা শুরু থাকে, তো আমারও এগুলো একটু হচ্ছে শুরুর দিকে এরকম হবেই, ব্যাপার না। তো আমি ঘষে নিচ্ছি, আপনারা একটু ঘষে নেবেন। আমার এসির বয়স প্রায় 5-6 বছর, তারপরেও দেখুন তামা, খুব একটা তামা নষ্ট হয়নি। হ্যাঁ, কিছু কিছু তামার পাতে একটু বেঁকে গিয়েছে, এগুলো হচ্ছে এন্টিকাটার, আমার বাসায় এন্টিকাটার নেই যদিও, ছুরি দিয়ে বা এন্টিকাটার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আপনি সাবস্টিকেটিকলি যতটুকু সম্ভব করে নেবেন, টুথব্রাশ দিয়ে ঘষে নেবেন, দেখবেন চকচক হয়ে যাবে, এই যে ময়লা বের হচ্ছে। হ্যাঁ, এবং কিছু ময়লা কিন্তু আমার উপরে রুফের সিলিংয়ে যাচ্ছে, দেখুন ছিটা উঠছে। বাসাবাড়িতে আসলে 4-5 বছর হয়ে গেছে এইভাবে খোলা হয়নি, কারণ আমরা 3 বছর তো একটা ওয়ারেন্টি থাকি, তো ওয়ারেন্টি পিরিয়ডের পর এটুকু ড্রেন, ওই যে দেখা যাচ্ছে ড্রেন। হ্যাঁ, আমি যে কাজ করছি ড্রেনের কাজ করছি, যে ড্রেন পরিষ্কার করেছি প্রতিটা জিনিস। এই যে একটু একটু বেগে গিয়েছে, এগুলো আমি কীভাবে করতে হয় আমি দেখিয়ে দিব। এন্টিকাটার থাকলে বেটার, আমার বাসায় এন্টিকাটার ছিল না, তো আমি ছুরি দিয়ে করেছি, না করলেও চলবে, ইটস নট এ বিগ ডিল। এই যে নাটগুলো এবং সার্কিটের কভার, এই যে একটি বোতল দিয়ে আমি জেট ওয়াশের তো মেশিন যেহেতু নেই, তো আমি যেটা করেছি যে এটা পরিষ্কার করে নিচ্ছি, এই যে। হ্যাঁ, মুখটার মধ্যে ফুটা করে নিয়েছি, ব্যাস পুশ করে ছিটা নিয়ে দিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। আসলে তেমন কিছুই লাগে না। আর এর মধ্যে বলে দিই যে বাহিরের কনডেন্সার কীভাবে পরিষ্কার করেছি। কনডেন্সার পরিষ্কারের ক্ষেত্রে আমি 2-3 বালতি পানি নিয়েছি এবং আমি কিছুটা ব্রাশ নিয়েছি। ব্রাশ নিয়ে বাইরের কনডেন্সার আমার বারান্দাতেই আছে। আমি যেটা করেছি জগ দিয়ে, মগ দিয়ে পানি ছিটা দিয়ে দিয়েছি, পানি ছিটা দিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলেছি ভিজা তেনা দিয়ে। হ্যাঁ, প্রচুর পরিমাণ পানি খাওয়াবেন, মূলত বিষয়টা হচ্ছে পানি খাওয়ানো, আর কিছুই না। যারা প্রফেশনাল তারা জেট ওয়াশ করে এবং সেখানে কিছুটা শ্যাম্পু ইউজ করে, আপনিও শ্যাম্পু ইউজ করতে পারেন। বালতিতে শ্যাম্পু দিয়ে দিবেন, তারপর গাড়ির চাকা কীভাবে যেভাবে ধন বা গাড়ি যেভাবে ধন, মোটরসাইকেল যেভাবে ধন, সে একইভাবে এসি ধুয়ে নেবেন। ভেরি সিম্পল থিং। আরেকটা বলে নিচ্ছি, এই যে এখন আমি যে ফিনটা পরিষ্কার করছি এগুলি কিন্তু রাবারের। হ্যাঁ, এই যে এগুলো অসিলিনেশন হয়, এগুলো এখন রাবারের, আগে প্লাস্টিকের হতো, এখন রাবারের হয়, সব ব্র্যান্ডেরই রাবার এখন। সো এগুলো ভাঙা বা ছিঁড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আপনার নিশ্চিন্তে আপনি হাত ঢুকিয়ে এই রাবারগুলো, এগুলো খুবই কোয়ালিটি প্রোডাক্ট। এই যে রিসেট বাটন, পাওয়ার বাটন, সার্কিট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো তো আসলে পানির কাজ যেহেতু শেষ, এখন তো খুলে নিয়েছি, বাট পানির কাজের সময় পানি লাগলে এগুলোতে কিছু হয় না, পানি লাগবেও না, আসলে পুরোটাই ভ্যাকুয়াম থাকে। আমার ভিতরে ওই যে দেখা যাচ্ছে ব্লোয়ারটা পুরো ময়লায় ভরে গিয়েছে, তো ব্লোয়ারটা পরিষ্কার করব। আর পাশাপাশি আমি এয়ার ব্লোয়ারের মাধ্যমে এখন পানিগুলো শুষ্ক করে নিচ্ছি। যাদের বাসায় এয়ার ব্লোয়ার নেই তাদের দরকার নেই, কিছুক্ষণ ফালায় রাখলে নিজে নিজে শুকিয়ে যাবে, বাইরে যে তাপদাহ। আর আমার যেহেতু আছে এয়ার ব্লোয়ার, আমার ইকুইপমেন্ট, সকল ধরনের ইকুইপমেন্ট আছে, তাই আমি এয়ার ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, পুরো শুকিয়ে নিচ্ছি, যাতে কোথাও কোনো ঝামেলা না থাকে, আর্থিং না থাকে। এখন এই যে এই সুইংটা ডানে বামে যায়, এটা তো ডানে বামে সুইং করে, অসিলিনেশন হয়। এই ডানে বামের সুইং, এই রাবারের কানেক্টর আছে, ওই কানেক্টরটা লাগিয়ে নেবেন সুন্দরভাবে, নব টু নব। একটু পুশ করলে লাগিয়ে যাবে, পুশ করলে লেগে যাবে, পুল করবেন খুলে আসবে, পুশ করবেন লেগে যাবে। এখন কাজ শেষ সম্ভবত আমার, তো এরই মধ্যে আমি কাজ শেষ করে নিয়েছি, ইলেকট্রিক ব্লোয়ার, এয়ার ব্লোয়ার মেরে নিয়েছি। এখন আমি কেসিং ফিটিং করছি, 1 বাই 1 কেসিং ফিটিং করে নিচ্ছি। আমি আমার ডিসপ্লের যে কেবল জ্যাকের এক্সটেনশনটা বের করে নিয়েছি এবং থার্মাল কেবলটা বের করে নিয়েছি, কারণ এখান দিয়েই সার্কিটের অংশটুকু, বাকিগুলো তো আর সার্কিটের অংশ নয়। হ্যাঁ, এই যে এগুলো আমি একটু থ্যাতনা দিলেই, একটু ধাক্কা দিলেই, একটু পুল করলেই, হ্যাঁ আমরা যে পুল করি না, এরকম পুল করলেই, দরজার মতো করে পুল করলেই আর উপর দিয়ে পুশ করলেই এগুলো লেগে যাবে, কারণ প্রত্যেকটারই হুক নব আছে। সো এটা লাগানো কোনো কঠিন কাজ না, একইভাবে এখন লাগিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমার হাতের ডান পাশে হচ্ছে মোটরটা আছে, আর হাতের বাম পাশে হচ্ছে কি হুকিং করা আছে। এই যে এটা হুকিং সাইড, আমি আগে হুকিং সাইডটা লাগিয়ে নিব, তারপরে
বাম দিক থেকে ডান পাশে দুইটা হচ্ছে অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলের মধ্যে হুকগুলি ঢুকিয়ে নিব। খুবই ইজি ব্যাপার, হুক টান দিলেই হুক খুলে আসবে সব ব্র্যান্ডের ক্ষেত্রে। টোটাল জেনারেল থেকে শুরু করে যত ব্র্যান্ড আছে সকলের ক্ষেত্রে একই সিস্টেম। হ্যাঁ, হুকগুলি সবগুলি খোলা যায়, এমন কোনো রকেট সায়েন্স না, তেমন কোনো রকেট সায়েন্সই নয়। হ্যাঁ, আপনি বাসায় বসে অনায়াসে যে কোনো জিনিস দিয়ে আপনি এগুলো করতে পারবেন। এর জন্য আপনার 1000-1500 টাকা দিয়ে লোক আনার কোনো কাজ নেই। দেখুন 14 মিনিটের ভিডিও আমার করতে হয়তো বা 1 ঘন্টা লেগেছে। এই কমপ্লিট কিন্তু টাস্ক। এখন আমি ফিটিং করছি। আমার মূল কেসিং লাগানো হয়েছে। মূল কেসিংয়ের পরে এই যে আমি স্টার স্ক্রু দিয়ে আমি এখন নাটগুলো টাইট দিয়ে দিচ্ছি, নাটগুলো লাগিয়ে নিচ্ছি। খুবই সিম্পল কাজ। এই যে সার্কিটের কভারটা লাগিয়ে নিলাম। হ্যাঁ, সার্কিট কভারের নাটটা লাগিয়ে নিলাম। এখন আমি কেচিং নাট লাগাবো। এই যে আমি কেচিং নাট লাগাচ্ছি এখন। ভিডিওতে আছে রীতিমতো আমার ছেলে তাজদিদুল ইসলাম নায়াজ, মাঝখানে কিছুক্ষণ আমার ওয়াইফ ছিল। হ্যাঁ, চেষ্টা করেছি কাজ করার। সবচেয়ে ল্যান্ডস্কেপ হয়েছে ভিডিও তাও না, কারণ তাদের এক্সপিরিয়েন্স কম, আমারও ওরকম কাজের মধ্যে ছিলাম। একা একা তো এরকম কাজ করা হয় না, বছরে 2-1 বার। তো এই পরিশ্রমটা দেওয়া, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। বাসায় থেকে একটু ট্রাই করবেন। অনেক কিছু তো আমরা করি, লাইট লাগাই, ফ্যান লাগাই, ক্যাপাসিটর লাগাই, সকেট লাগাই। তো এরকম এসিটাও একদিন বাসায় পরিষ্কার করে নেবেন, ইটস নট এ বিগ ডিল। এই যে আমি এখন কভারটা লাগিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমি যেটা করব, কভারটা ফিটিং করে নিয়েছি, কমপ্লিট কাজ আমার। এখন হচ্ছে এই যে প্লাগ ইন করে দিব। হ্যাঁ, এগুলো এখন প্লাগ ইন সিস্টেম। এই যে প্লাগ ইন করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে ডিসপ্লে লাইন দিয়ে দিয়েছি। ডিসপ্লে লাইন দেওয়া হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি যে ডিসপ্লে লাইন দেওয়া শেষ। হ্যাঁ, ডিসপ্লে লাইন দেওয়া শেষ। এখন থার্মাল কেবলটা আমি ফিটিং করে দিলাম। থার্মাল কেবলটা একটু নিচের দিকে দিবেন। হ্যাঁ, আমার আগে যে টেকনিশিয়ান কাজ করে গিয়েছিল সে উপরের দিকে উঠিয়ে রেখেছিল, তাহলে কি হয়, রুম টেম্পারেচারটা সে ক্যাচ করতে পারে না। একটু নিচের দিকে দিবেন। হ্যাঁ, এখন আমি বন্ধ করে দিলাম। ফুল কমপ্লিট কিন্তু আমার টাস্ক। এখন আমি প্লাগ ইন করছি কি সকেট, ইলেকট্রিসিটি প্লাগ ইন করে নিচ্ছি। আমার কিন্তু এসি ফিটিং হয়ে গিয়েছে। ওয়াশিং, ধোয়া, ক্লিনিং এবং কেচিং ফিটিং করা হয়েছে। আমি এখন পাওয়ার দিলাম। ওয়াও, পাওয়ার চলে এসছে। ও, এখানে আমি একটু বলে নেই যে এই সময়গুলিতে আপনি এসি ফ্যান মোডে রাখবেন। ফ্যান মোডে রাখার কারণ হচ্ছে তখন কম্প্রেসর চালানোর দরকার নাই, কম্প্রেসরটা বন্ধ থাকবে। দ্বিতীয় হচ্ছে ফ্যান মোডে থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে। এখন আমি এসির ইলেকট্রিসিটি লাইন দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে নেটগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম সেই সময়ে। এখন নেটগুলো ফিটিং করে দিচ্ছি। আমার টোটাল এসি ব্র্যান্ড নিউ হয়ে গিয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো প্রয়োজন নেই বাইরের লোক আনার। আপনার কাজ আপনি নিজে করুন। কেচিং যদি খোলার সাহস নাও পান, আপনি কেচিং খোলার দরকার নেই, আপনি ঘরের জিনিসপত্র গিয়ে স্প্রে গান দিয়ে করে ফেলুন। হ্যাঁ, একটা টুথব্রাশ নিন, একটা ব্রাশ নিন, পেইন্ট ব্রাশ নিন, ঘষা দিন, কাপড় দিয়ে ঘষা দিন, হ্যাঁ, পুরাতন ন্যাকড়া দিয়ে ঘষা দিন, কাজ হয়ে যাবে। এই যে 33 ডিগ্রি সেলসিয়াসে এসিকে এখন আপনি কিছুক্ষণ রেখে দিন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার ভিডিওগুলি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম আজকের জন্য।